কলকাতা লেদার কমপ্লেক্সে আবারও মৃত্যু। ট্যানারির বজ্রে নেমে কাজ করার সময় 3 জনের মৃত্যু বলে খবর। শ্বাসরোধ হয়ে মৃত্যু বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনাস্থলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ পৌঁছয়। ট্যানারির নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য কাজে নেমেছিল কয়েকজন শ্রমিক। উচ্ছিষ্ট চামড়া বর্জ্যের গন্ধে শ্বাসকষ্টে মৃত্যু বলে প্রাথমিক অনুমান। শ্রমিকের মৃত্যু অত্যন্ত দুঃখের, অত্যন্ত মর্মান্তিক। আমি শুনে আমি দৌড়ে এলাম। মুখ্যমন্ত্রী নিজেও আমাকে বললেন যে একবার যা দৌড়ে। এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না। এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল। কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কাজ, কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে এই যে উপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায়, তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে। ঢুকে একজন শ্রমিক মারা গেছিল, তাকে বাঁচাতে গিয়ে আরও 3 জন আরও 2 জন লাফিয়ে, তার মানে তাকে ওঠাতে গিয়ে আরও 2 জন মারা গেছে। 3 জনই মারা গেছে। 3 জনে তাদের আমরা পুলিশ তাদের রেস্কিউ করে এনআরএস হসপিটালে নিয়ে গেছে। আমরা ওয়েট করছি তাদের আত্মীয় স্বজন আসার জন্যে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পেনসেশন আমরা দেব 10 লাখ টাকা করে। কন্ট্রাক্টরকে বলেছি যে ওখানে যেতে, বাড়ির লোকেরা আসলে ওটা পিএম রিপোর্ট করে যা করতে হবে। আর আমাদের থানার বড়বাবু আছেন, উনি এখানকার ওই রিপোর্টটা দেবেন, দিয়ে ওটাকে পাঠাতে হবে, পাঠিয়ে এই কাজগুলো হবে কালকে। হয়তো যেক্ষেত্রে এর আগেও এই লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকেই ঠিক এইভাবেই শ্রমিকরা নেমেছিল ড্রেন পরিষ্কার করতে গিয়ে মারা যাওয়ার ঘটনা ঘটে। এর আগে কুদঘাটে আমরা দেখেছি ড্রেন পরিষ্কার করতে, ড্রেনের কাজ করে। এক্ষেত্রে এই যে সুপ্রিম কোর্টেরও একটা গাইডলাইন আছে, তারপরেও এই কন্ট্রাক্টররা এইভাবে না আছে। এটা একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে পরিবেশটা নরকুণ্ড হয়ে রয়েছে। আমাদের এখানকার নেতা রাকেশ ও বলছিল যে সবাই ডিসচার্জগুলো করে দিচ্ছে। ডিসচার্জ করে দিতে কি হয়, কেমিক্যাল দিয়ে, এটা লেদার প্রসেসিংয়ের জল তো, এটা অ্যাকচুয়ালি সিএপিটিতে যাওয়ার কথা, সেটা রাস্তায় যাচ্ছে বলে এটাতে রিয়াকশন হয়ে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করব এবং আমাদের থানার বড়বাবু আছেন, উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি, কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো, কেন মারা গেল, এবং কেন তারপরে তাকে বাঁচাতে গিয়ে আবার 2 জন মারা গেল। এইটা পুরোপুরি ইনকোয়ারি করে। কোনো গরিব মানুষ তার মৃত্যু আনআইডেন্টিফাই, মানে কারণটা জানা যাবেন, এটা হতে পারে না। নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে কোনো রকম নিরাপত্তা না, এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে এখানে আরও বেশি প্রান্তিকরাই, আমার যে বললো, উনি আমাদের চিফ ইঞ্জিনিয়ার ড্রেনেজ, এই কাজটা ওনার ডিপার্টমেন্ট করছে। তো ওনার কথা অনুযায়ী যে এটা গ্যাস ফর্মেশন হচ্ছে বাইরের থেকে জলগুলোকে গিয়ে লিকেজ হয়ে, তাহলে কেন ইন্সপেকশনটা ঠিক মতন হলো না, কেন শ্রমিককে নাগানো হলো, কেন পাম্প লাগিয়ে পরিষ্কার করা বা আগের থেকে টেস্ট করে যে এখানে কোনো বিষাক্ত গ্যাস আছে কি না সেগুলো করা হলো না। কারণ অ্যাকচুয়ালি এটা ডিউ কোর্সে আমাদের থানা করবে এবং কাউকে ছাড়া হবে না যারা এটার জন্য দায়ী। ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? ঠিকাদারের যদি পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। যদি পাওয়া যায় যে কোনো আধিকারিক গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তার কারণ 3টে গরিব মানুষের প্রাণ গেছে। আমরা এটাকে এটা তো আর ইউপির সরকার নয় যে প্রাণ এতগুলো গেল আমি চাপবো আর ওই গঙ্গায় ডুবিয়ে ভাসিয়ে দেবো। আমাদের প্রত্যেকটা প্রাণের দাম আছে এবং এখানে আমরা এনকোয়ারি করে, একটা হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া, দ্বিতীয় হচ্ছে যে তার থেকে শিক্ষা নিয়ে যাতে এইরকম কাজ আর না করে সেটার জন্যে একটা এটা ব্যবস্থা করা এবং একটা অর্ডার জারি করা। 3 জনেই যখন দেহ উদ্ধার হলো দেখা গেল কারোর কি মাস্ক ছিল না, গামবুট বা যে পোশাক পরার দরকার ছিল না। কারণ কি হয় যে গাইডলাইন্সগুলো সেগুলো অনেক সময় শ্রমিকরা মানেন না, ও আমার কিছু হবে না, লাফিয়ে নেবে পড়ে, তো তাতেই বিপদটা হয়। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি তো পরে এসেছি, সুতরাং এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার মুখ্যমন্ত্রী এক্ষুনি বলছে এক্ষুনি যাও, তো আমি চলে এলাম দৌড়ে।
তো ইনকোয়ারি হোক, থানা ইনকোয়ারি করবে, আমাদের ডিপার্টমেন্ট ইনকোয়ারি করবে, হুম। তারপরে কোন যেটা department? কেএমডিএ KMDA তে আছে। কেএমডিএ থেকে ইনকোয়ারি হবে। এটা এমএসএমইর কাজ, সেটা কাজটাকে এখানে এতে কেএমডিএ করছিল। হুম। এটা আমি জানতাম না যে এই কাজটা এখন একে দিয়েছে কেএমডিএকে। তো যাই হোক, এটা ইনকোয়ারি হবে, হয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকরা দাবি করছে তাদের কোনো সেফটি সিকিউরিটির ব্যবস্থা ছিল না ঠিক। বা থাকে না। ঠিক, তাহলে তাদের কাজ করা উচিত নয়, বা যারা এখানে আধিকারিক ছিল, ইনচার্জ ছিল, তাদেরও এরকমভাবে শ্রমিকদের কাজ করার কথাই না। যদি আমার অ্যাফ্লুয়েন্ট চারিদিকে পড়ে থাকে তাহলে এখানে আমি কাজই করব না, কারণ যেখানে আমার শ্রমিকের সেফটি নেই সেখানে আমি কাজ করতে যাব কেন? हम आए हुए थे और 10 बजे वो लोग पाइपलाइन का काम कर रहा था, वो गिरा हुआ हम लोग देखे, आए तो और सुबह से 10 बजे गिरा था, वर्कर लोग पाइपलाइन का काम कर रहा था, तो हम लोग आए देखने कर अभी निकला 3 बॉडी। कहाँ का कॉन्ट्रैक्टर है जो कॉन्ट्रैक्टर का नाम नहीं हम बता सकते हैं, और सुन रहे कि मुर्शिदाबाद का 2 आदमी है और नाजरहाट का ऐसा एक मजदूर। सुप्रीम कोर्ट का एक ऑर्डर है जहाँ पे ये जो ड्रेन है उसके अंदर किसी श्रमिक को उतरने के लिए मना कर दिया है, श्रमिक संगठन को मना किया है। वो मेरा मालूम नहीं है और वो लोग बताएंगे, हम तो अलग काम कर रहे हैं। आप लोगों का कोई सेफ्टी कुछ है इधर? कोई सेफ्टी कोई सुरक्षा नहीं है लेदर कॉम्प्लेक्स में, कोई सेफ्टी कोई सुरक्षा नहीं। देख रहे हैं पूरा जाम, पूरा पड़ा हुआ, पूरा कचरा भरा हुआ, पूरा नाला, कोई श्रमिक का कोई सेफ्टी नहीं है PLC की तरफ से। क्या चाहते हैं? सेफ्टी होना चाहिए मजदूर लोग को, हर चीज़ होना चाहिए, कोई सेफ्टी नहीं है। इसके पहले भी तो ऐसा काम हुआ है। हाँ, ऐसा कांड हुआ, हर साल हो जा रहा है, प्रदूषण से मर जा रहा है मजदूर आदमी। भाई क्या करेगा, मजदूरी है, करना पड़ता है, गरीबताई है, करना पड़ता है। आप कहाँ का रहने वाले हैं? हम तो बिहार के रहने वाले हैं, कितने दिन से काम कर रहे हैं? हम तो करीब 5-6 साल से काम कर रहे हैं। इधर को जो चमड़ा का जो खींच है वो तो यहाँ पे रास्ता पे पड़ा हुआ है। बहुत साल से पड़ा हुआ है, सालों भर से ऐसा ही पड़ रहा है, प्रदूषण हो रहा है, साफ कुछ नहीं हो रहा है। हम तो देख रहे हैं, हम लोग तो रहते हैं, कुछ नहीं साफ हो रहा है। कहाँ साफ है? पूरा देखिए, पूरा चारों बगला कचरा ही कचरा है, पानी भरा हुआ पूरा। क्या बताएं हम ये जो लोग? 3 आदमी मरा है इसका कोई सेफ्टी लोग का होता ये तो कुछ नहीं हाँ, होता है। कोई सेफ्टी नहीं था, इसलिए मजदूर का देहांत हो गया, डेथ हो गया। अगर सेफ्टी रहता तो नहीं होता। उसके अंदर माने 15 फीट अंदर जाने का, डीप जाने का मतलब है जो उसको ऑक्सीजन चाहिए, पूरा भरा हुआ था, पूरा गैस बना हुआ, विषैला पानी था, इसका वजह से गैस लगने से वो डेथ कर गया। कितने दिन बाद साफ हो रहा था? साफ नहीं होता, नया पाइपलाइन नया बन रहा है। नया बन रहा हाँ, है, साफ नहीं हो रहा था। साफ नहीं हो रहा था, वो नया बन रहा है, सब जो देख रहे हैं सो नया बन रहा है।